সানডে ছুটির দিন, আর ছুটির দিন মানেই আমার বরের কাছে সাফ সুতরা হওয়ার দিন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দিন। চুল দাড়ি নখ এইগুলো সব কাটবে। আর যেহেতু বাকি দিন অফিস থাকে, ওয়ার্কিং ডেজ থাকে, তো সেহেতু সেই দিনে তো এই কাজগুলো করা হয় না, তো সেই জন্য সানডে ছুটির দিন দেখেই এইগুলো করে। আর সানডে মানেই ফান্ডে, বাট আমার কাছে ফান্ডে নয়। আমি জানি না কোন হোম মেকারদের কাছে ফান্ডে হয়, আমার কাছে তো একদমই ফান্ডে নয়, ভীষণ বিজি ডে যাকে বলে। আর এই যে বর্মহাশয় বাজার থেকে মাছ নিয়ে এসছে, দু রকম মাছ। একটা হলো তোমার এটাকে বলে অনেকে সাটিন মাছ বা পটল মাছ বলে, আর একটা হলো পাঙাশ মাছ। এই দুটো মাছই ভীষণ ফেভারিট আমার বরের, তো সেই জন্য বাজার থেকে নিয়ে এসছে। আর এখানে দেখো আজকে সানডে মানে আজকে আমার বরের হচ্ছে বিরিয়ানি ডে, তো বর অনেকদিন ধরে বায়না করছে আজকে বিরিয়ানি খাবে, সেই জন্য আমি চালটা ভিজিয়ে রাখছি। আর বাকি যে মাছগুলো ধুয়েছিলাম এগুলো কিন্তু আমি এখন ফ্রিজে স্টোর করব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো নেই কেন জানো তো, মাথা যন্ত্রণা হচ্ছে। রাত থেকেই মাথা যন্ত্রণা হচ্ছে, বুঝতে পারছি না, মানে রাতে অতটা ছিল না, বাট সকালে উঠে দেখছি যে মাথাটা যন্ত্রণা করছে। আর এখন বাজে 11টা। আর আজকে আমি বানাবো বিরিয়ানি। সোনুর পছন্দ তো বিরিয়ানি, বাবা যা সরে যা। তো সোনুর পছন্দ হচ্ছে বিরিয়ানি, তো বিরিয়ানি বানাবো। বিরিয়ানি বানিয়ে বরকে খেতে দেবো, কারণ বরের মানে কি বলবো, যদি ওই চিকেনের ঝোল করি বা কিছু ঝোল করি, ঝোল ঝাল খাবেন না উনি মানে ক্লিয়ারলি বলে দেবেন যদি আমার জন্য বিরিয়ানি বানাও তবেই আমি খাবো, নাহলে আমি খাবো না। এরকম কার বর আছে বলো তো? আমার বর আছে। তোর পাপা এরকম তো বল। আর এই যে আমার সোনু বিরিয়ানি পাগল হয়ে ছাড়। তো যাই হোক, আর এখন বাজে 11টা। বিরিয়ানির চালটা জাস্ট ডুবিয়ে রেখেছি, মানে ভিজিয়ে রেখেছি জলে। আর আলুটা জাস্ট কেটেছি, আলুটা কাটবো। বর এখনো মাংস নিয়ে আসেনি বাবু, এখন বেলা 11টা বাজে, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বেলা 11টা বাজে, এখনো মাংস ঢোকেনি। জাস্ট এই কি বলে তোমার মাছ এনেছিল, 2 রকম মাছ এনেছিল। এই মাছগুলো ধুয়ে লবণ মেখে ফ্রিজে তুলে দিয়েছি। দাঁড়া না সোনু। আর চলো এবার রান্না বান্না করি। আজকে বেশি বকবক করতে পারবো না, ঠিক আছে? বিরিয়ানি কেমন কি করেছি না করেছি অবশ্যই করব ভিডিও, তবে কতটা নিজেকে সামনে আনবো সেটা বলতে পারছি না, প্রচণ্ড মানে ব্যস্ত, বুঝতে পেরেছো? মাথা এত যন্ত্রণা হচ্ছে না, বিশ্বাস করো। মানে বিরিয়ানি তো দূরের কথা, দাঁড়া না শুনুন, বিরিয়ানি তো দূরের কথা, মানে মনে হচ্ছে না যে আমি কোনো কিছু রান্না বান্না করি, মনে হচ্ছে শুয়েই পড়ি। সে উপায় আছে? সেই উপায় আর নেই। তো যাই হোক, চলো। আর এই যে ঢুকে পড়েছি রান্নাঘরে। আর এই দেখো, এই যে মাংসের আলু কেটে রেখে দিয়েছি। চিকেন বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি। বেলা 11টার ওভার হয়ে গেছে, এখন আমি রান্না চাপিয়েছি। আর প্রচুর ব্যস্ত, মানে কি বলবো তোমাদের, মানে বিরিয়ানি করাটা যে কতটা চাপের, যারা বানাও তারা তো জানো, আমি আর কি বলবো বলো। যাই হোক, আর এইদিকে দেখো এই যে চালটা চাপাবো, আর গরম জলটা ফুটে গেছে, তার সাথে আমি একটু সাদা তেল, তেজপাতা আর যে গোটা গরম মশলা যেগুলো থাকে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ। আর এদিকে আলুটা ভাজছি। আর এখানে দেখো যেহেতু জলটা ফুটে গেছে আর চালটাও ভেজানো ছিল, ঝটপট কিন্তু হয়েও যাবে। চালটাও আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আর আমি যখনই বিরিয়ানির চালটা বানাই, মানে ভাতটা বানাই, তখন আমি কড়াতেই বানাই। আমার কেন জানি না হাঁড়ির থেকে কড়াতে ইজি লাগে। আর এখানে দেখো আমাদের যেটা মানে মান্থলি যে গ্রসারি শপিং যেটা হয়, ঠিক আছে, সেটা আমরা নয়, বড়মহাশয় করে নিয়ে এসছে। দেখো কত জিনিস, সব এক এক করে তোমাদের এখন বললে অনেকটা টাইম হয়ে যাবে। এই দেখো আমার 3 জনের জন্য 3টে ডেয়ারি মিল্ক এনেছে, মানে 3 জন বলতে আমার আর 2টো বাচ্চা। আর এখানে দেখো এই যে মাংস এনেছে, বরের এই টাইম হলো মাংস আনার। এই যে চিকেন লেগ পিস দেখাচ্ছি, অনেক বড় বড় পিস বিরিয়ানির জন্য। আর বিরিয়ানির জন্য তো একটু বড় বড় সাইজেরই মাংস কাটতে হয়, তাই না? আর এখানে দেখো আমি তো মোটামুটি তুলে দিয়েছি, চিকেনটা এবার বানাবো। আর রসুনটা মোটামুটি ভাজছি। রসুন ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি একে একে করে সব মশলা দিয়ে আমি চিকেনটা বানিয়ে নেব। আর ওদিকে তো ভাতটা হয়েই গেছে আমার অলরেডি, দেখতে পেয়েছো। আর এখানে বড়মহাশয়কে কাজে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? বললাম একটু কাজ করো, তুমি যদি না কাজ করো, আমাকে যদি হেল্প না করো, তাহলে আমি একা একা এত কিছু করতে পারি? তো সেই জন্য বড়মহাশয়কে একটু সামান্য হেল্প করেছে, বেশি নয়, হ্যাঁ বেশি কিন্তু নয়, তো সামান্যই হেল্প করেছে। তাও কত রকম কথা শোনায় জানো, কত রকম কথা শুনিয়ে তারপরে উনি কাজ করবেন। তো যাই হোক, কথা শোনাক যাই করুক, কাজ তো করেছে, এই আমার কাছে
অনেক। তো এইখানে দেখো আমিও রান্না করছি, বড়োর সাথে গল্প একটুখানি করছি, আর কাজকর্ম মোটামুটি একদম আস্তে আস্তে হয়েও যাচ্ছে। আর এদিকে দেখো বাচ্চারা দুজনে মিলে কি করছে, পড়াচ্ছে, মানে তিন্নি সোনুকে এখন মানে পড়াচ্ছে, টিচার হয়ে গেছে ও। আর এদিকে দেখো এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখানে এই মাংসে না লবণ আর হলুদ আমি আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম, যেহেতু একটু বড় বড় সাইজের পিস, সেহেতু কি হয় না আগে থেকে লবণ যদি না দিই না, ও মানে মাংসের ভেতরে ঠিক লবণটা মানে ঢোকে না, আর অতটা ভালো লাগে না, টেস্টি লাগে না। আর এখানে কষানো হয়ে গেছে আমার চিকেন, আর এইখানে দেখো আমি জলও দিয়ে দিচ্ছি, এইবার মোটামুটি ফুটে যাবে, তারপরে হয়েই যাবে চিকেন। আর এখানে মা এসছে, মাকেও খেতে বলে দিয়েছি, এখানে বিরিয়ানি খাবে, মা এসে মাও চলে এসছে। আর অনেক বেলা হয়ে গেছে বিশ্বাস করো, মানে আমার বিরিয়ানি বানাতে বানাতে প্রায় 1:45 বেজে গেছিলো। আর এখানে সব কিছু নিয়ে নিচ্ছি, গোলাপ জল, কেওড়া জল, আর চিকেন, বেরেস্তা, ঘি, সব কিছু যেগুলো লাগে, যে আটার বল তৈরি করে নিয়েছি, আর একটা স্টিলের কড়াই নিয়েছি। ঠিক আছে, আমি যখনই বিরিয়ানি মানে এই কড়াইটাই নিই। আর এইটা দেখো আমাদের একদম মানে দেশি ঘি যাকে বলে, ঠিক আছে, দেশি ঘি। আর এখানে দেখো আমি একে একে লেয়ার দিয়ে বানিয়ে নেব। তোমরা তো সবাই এখন বিরিয়ানি বানাতে জানো, মানে জানো না এমন মনে হয় আর কেউ নেই, সবাই জানে বানাতে। তারপরেও আমি শেয়ার করছি, যেহেতু বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি শেয়ার তো করতেই হবে, যেহেতু আমি ব্লগ দেখাচ্ছি তোমাদের কাছে, তো সেহেতু শেয়ার করতে হবে। আর আমি প্রচণ্ড পরিমাণে কম মশলা ইউজ করেছি, তার কারণ কি বলো তো, মানে বাচ্চারা খাবে, আর আমিও সত্যি কথা বেশি স্পাইসি খাবার খেতে পারি না, সেই জন্য অল্প স্বল্প করেই বেশ, যেহেতু বাড়িতে বানাই কম কম করে মশলাই দিই, বেশি দিই না, আর অত ভালোও লাগে না বেশি মশলা দিয়ে খেতে। আমি এমনিতেই মশলা খুবই কম পছন্দ করি, মানে সেরকম পছন্দই করি না বলতে গেলে, একদম প্লেন সিম্পল খাবারই পছন্দ করি। কিন্তু যেহেতু বিরিয়ানি, সেখানে তো একদমই প্লেন চলবে না, তাই না, তাহলে বিরিয়ানির সেই টেস্টটা আসবে না। তবে যতটা কম দেওয়া যায় মশলা ততটাই চেষ্টা করছি, এই আর কি। আর এখানে দেখো এক একে করে সব কিছু নিয়ে নিয়েছি, গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর, ঘি, বেরেস্তা, আর হচ্ছে তোমার বিরিয়ানি মশলা, সব কিছু একে একে নিয়ে নিয়েছি। আর 3টে করে লেয়ার করে দেব, ঝটপট করে হয়ে যাবে। তারপরে কিন্তু আমি বিরিয়ানিটা দমে বসাবো। আর আমি কিন্তু ঘি সত্যি কথা একদমই অল্প পরিমাণে নিয়েছি, আমি তো এমনিতে ঘি খুব একটা পছন্দ করি না খেতে, যেহেতু বাচ্চারা খাবে সেহেতু ঘি একদমই অল্প পরিমাণে দিয়েছি, মাও অতটা ঘি পছন্দ করে না, আর সেই জন্যই মানে এরকম দেওয়া আর কি। ঠিক আছে, আর আমার বাড়িতে বিরিয়ানি বলতে আমার ছেলে আর আমার বর মানে বিরিয়ানি পাগল যাকে বলে, আমার অতটা ভালো লাগে না, মোটামুটি খেতে হয়, খাই এইটুকু। আর আমার মেয়ে তো একদমই বিরিয়ানি খুব একটা পছন্দই করে না বলতে পারো। ঠিক আছে, ছেলে ভীষণ পছন্দ করে, বর ভীষণ পছন্দ করে। আর এই দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এইবারে কিন্তু আমি বিরিয়ানিটা দমে বসাবো, এটা লাস্ট মানে লেয়ার চলছে আর কি। ঠিক আছে, এই লাস্ট লেয়ার চলছে। আর আজকে হ্যাঁ কড়া পুরো ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, একদম ভর্তি হয়ে গেছে। আজকে একটু চাল বেশি করেই নিয়েছি, আর লাস্টে একটু ঘি দিচ্ছি, অল্প করে ঘি দিয়ে দিয়েছি, আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে ঢেকে দেবো। আর আটার বলটা তো তৈরিই করে নিয়েছিলাম, আটার বলটা তৈরি করে রেখে দিয়েছি। আর ওই আটার বলটা এই বাচ্চাটা শুধু নিয়ে নিচ্ছে, জানো কি বলবো, আর একটা আমি খাওয়ার জন্য জিনিস বানাই সেটাকেও নিয়ে মারপিট চালু করে দেয় দু ভাই বোন। আর এখানে মিঠে আতর একটু দিলাম, মিঠে আতর আবার বেশি যদি পড়ে যায় তখন তেতো হয়ে যায় বিরিয়ানি, সেই জন্য মিঠে আতরটা একটু অল্প পরিমাণেই দিই, এতে স্মেলও একটু আসে, তেতোও লাগে না। আর এখানে দেখো আমি একটা থালা দিয়ে দিয়েছি, থালা চেপে আটার বলটা দেবো, দেখে মানে দেখতে পেয়েছো, মানে থালাও ওপরে উঠে আছে, মানে বিরিয়ানি আজকে এতটা পরিমাণে বেশি হয়ে গেছে। আর এখানে দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, 10 মিনিট পরে কিন্তু আমি নামিয়ে নেবো। দেখো আমার বিরিয়ানি একদম কমপ্লিট হয়ে গেছে, আর ভীষণ সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়েছিল, আর একদমই কম মশলা দিয়ে বানিয়েছি। তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খাও, ভালোই লাগবে। আমার বরের তো দোকানের বিরিয়ানি একদমই পছন্দ নয়, মানে যতক্ষণ না আমি বিরিয়ানি বানাবো ততক্ষণ মানে ওনার মুখে ঢোকে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো বউয়ের বিরিয়ানি পছন্দ, সেই জন্য আমাকে বারে বারে বলে বিরিয়ানি বানাও। আর আমার বর এমনি কি বলতো মাংসের ঝোল বা কিছু এরকম খেতে চায় না, সবসময় বিরিয়ানিটাই বেশি পছন্দ করে। কিন্তু প্রতি সপ্তাহে গিয়ে বিরিয়ানি বানানো সম্ভব, তোমরাই বলো, কিন্তু না, আমার বরে যদি প্রতি সপ্তাহে বিরিয়ানি হয় তাতেও কোনো সমস্যা নেই। আর এখানে মাকে আর বাচ্চাদের বিরিয়ানি আমি দিয়ে দিয়েছি, আর এখানে এই যে বরেরও বেড়ে দিয়েছি, তারপরে আমিও নিয়ে নিয়েছি। তো সবাই আমরা একসাথে খেতে বসে যাব। বর বললো খুব সুন্দর হয়েছে। তো চলো তোমাদেরও ভিডিওটা শেয়ার করলাম, আর ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করেছি। বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।